আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মনিরুল ইসলাম আছি তোমাদের সাথে। আজকে প্যাসেজ নারেশন বোর্ড ওয়াইজ সলিউশন করব এবং আজকে রাজশাহী বোর্ড 2025 সালে এইচএসসি পরীক্ষায় যে নারেশনটি এসেছে সেটার সমাধান করার চেষ্টা করব এবং আশা করি তোমরা যে বিষয়ে এখানে সমস্যার সম্মুখীন হও, বিশেষ করে ভার্বটা কীভাবে চেঞ্জ করতে হয় এবং প্রোনাউনটা কীভাবে চেঞ্জ করতে হয় সেই সমস্যা থেকে মুক্তি পাবে। তো আমরা চলে যাওয়ার আগে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের কোন অংশটুকু পরিবর্তন করতে হয় সেই অংশটুকু আমি একটু দেখাবো তোমাদের সুবিধার্থে। প্রথমে আমরা আমাদের যে প্রথম অংশটুকু থাকে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বটা আছে এই রিপোর্টিং ভার্বটা আমাদের পরিবর্তন করতে হয়। এক এক সেন্টেন্সে এক এক রকম। যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসাতে হয় অথবা সেড টু রেখে দেওয়া যায়। আবার এটা রেখে এসে এখানে দেখবেন একটা কমা, ইনভার্টেড কমা বলা হয় থাকে, এই ইনভার্টেড কমাটাও পরিবর্তন হবে। ইনভার্টেড কমার পরে এখানে একটা প্রোনাউন থাকবে, প্রোনাউনটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন হতে পারে বা অন্য নাউন বিশিষ্ট কোনো সাবজেক্টও থাকতে পারে। যদি প্রোনাউন থাকে এবং সেটা ফার্স্ট অথবা সেকেন্ড পারসনে থেকে থাকে তাহলে তোমাকে পরিবর্তন করতে হবে, আর যদি থার্ড পারসনে থেকে থাকে তাহলে কোনো পরিবর্তন করার দরকার নাই। এবং এখানে যে ভার্বটা থাকবে সেটাও তোমাকে পরিবর্তন করতে হবে, বাকি আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা পরিবর্তন করি, ইনডিরেক্ট করি, তাহলে কি হবে? বিষয়টা কেমন হবে? রাহান আর আই এস এন, রাহান এস এ আই সেড টু, এই যে সেড টু ছিল এই সেড টু জন্য আমরা টোল্ড লিখবো, টিওএলই টোল্ড মি। যদি সেড টু রেখে দিই তাহলেও কোনো সমস্যা নেই। ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা তুলে ড্যাট বসাতে হবে, কারণ অ্যাসার্টিভে ইনভার্টেড কমা উঠে ড্যাট বসে। এই যে আই ছিল এখানে ফার্স্ট পারসন থাকলে আমরা এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের প্রোনাউনটা ব্যবহার করব। আর যদি এখানে সেকেন্ড পারসন ইউ থাকতো তাহলে মির প্রোনাউনটা এখানে আমরা ব্যবহার করতাম। তাহলে আই আছে, আই যেহেতু আছে তাহলে সাবজেক্টের প্রোনাউনটা আমরা এখানে ব্যবহার করব। সাবজেক্টের প্রোনাউন আছে হি, কারণ রাহানের জন্য হি বসবে। আর আমরা ওখানে এবার আমরা দেখছি যে এই ভার্বটা চেঞ্জ করতে হবে। তো ভার্ব চেঞ্জ করার আগে আমি একটা ছকে নিয়ে যাব যে ভার্বগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এই যে এখানে দেখছো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ভার্বগুলো কিভাবে পরিবর্তন হয়েছে। অনেক বইয়ে দেখবা যে ওখানে টেন্স ওয়াইজ আলোচনা করা আছে, কিন্তু টেন্স ওয়াইজ আলোচনা করলে অনেক বেশি বেশি পড়তে হয়, মনে রাখা যায় কম। এই কারণে আমি শর্টকাট করে এখানে দিয়েছি যে এটা যদি মনে রাখতে পারে তাহলে অত কিছু পড়া লাগবে না, এর মাধ্যমেই সব কিছু শিখে ফেলতে পারবা ইনশাল্লাহ। এই যে যদি ভার্বের 1 নম্বর রূপ থাকে তাহলে তোমাকে ভার্বের 2 নম্বর রূপ বসাতে হবে। যদি ভার্বের 2 নম্বর রূপ থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ বসাতে হবে। যদি এম ইজারের একটা থেকে থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ারের একটা বসবে, সেটা তোমাদের পার্সন অনুযায়ী বিবেচনা করতে হবে, ওয়াজ বসবে না ওয়ার বসবে। আর ওয়াজ ওয়ার যদি থেকে থাকে ডিরেক্টে তাহলে হ্যাড বিন বসবে, আর যদি হ্যাভ হ্যাজ থেকে থাকে তাহলে তোমাদের বসবে হ্যাড। হ্যাড যদি থেকে থাকে তাহলে একটা ডাবল হ্যাড বসবে, একটা হ্যাড বসবে। সেটা কিভাবে বসবে পরে একটি বিস্তারিত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শ্যাল অথবা উইল মডেল অক্সিলারি এটা যদি থাকে তাহলে উড বসাতে হবে। শুড সাধারণত বসানোর দরকার নাই। ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু। এখানে বলেছিলাম শ্যাল থাকলে শুড কেন বসাবো না, কারণ শুড সাধারণত এখন উপদেশ দেওয়ার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, অথবা কোনটা উচিত সেটাই অর্থে ব্যবহার হয়। তবে শুড যে একেবারে বসানো যাবে না বিষয়টা এমন না, যদি উচিত অর্থে বা সাজেশন অর্থে কোনো সেন্টেন্স আসে তাহলে শুড আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমরা ওই সেন্টেন্সটাতে একটু ফিরে যাই। এই যে সেন্টেন্সটা আমরা ভার্ব বসাবো, অ্যাম ছিল, দেখলাম অ্যাম থাকলে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা বসাতে হবে। তো এইখানে আমরা তাহলে ওয়ার বসাই দিলাম, ওয়ার বসাই দিলে তো ভুল হবে কারণ হির পরে ওয়ার বলবে না, তাহলে ওয়াজ বসাই দিলাম। আর নট CHANGING চেঞ্জিং দ্য ডিসিশন, DECISION ডিসিশন। এই যে টুকু পরিবর্তন হলে এই বেসিক কনসেপ্টটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা বোঝা বা করা খুবই সহজ হয়ে যাবে। এবং একটা বিষয় যে খুব সহজেই 5 মার্ক তোলা যায় পরীক্ষা এখানে। তো আমি এই যে অংশটা তুলে দিচ্ছি যাতে
আচ্ছা, রাজশাহী বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখো, হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস? তুমি কি ইঁদুরটি মেরেছো? সেড দ্য মেয়র। মেয়র বলল, ইয়েস আই হ্যাভ। হ্যাঁ আমি মেরেছি। কে বলল? রিপ্লাইড দ্য পাইপার। তাহলে আমরা দুইজনকে পেয়ে গেলাম যে কে বলছে এবং কে শুনছে। আমাদের প্যাসেজ ন্যারেশন পড়ে সবসময় বের করতে হবে কে বলতেছে এবং কে শুনছে। তো আমরা দেখলাম এখানে প্রথম সেন্টেন্স আছে মেয়র, সে মেয়র বলতেছে, মানে জিজ্ঞেস করতেছে কাকে? পাইপারকে। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি যে, আচ্ছা তার আগে আমরা পুরোটাই পড়ে নিই। আর তখন ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার। পাইপার তখন বললো, হ্যাঁ আমি ইঁদুরগুলো মেরেছি। গিভ মি দ্য প্রমিসড মানি, আমাকে আমার টাকাটা দাও। হাউ ফানি ইউ আর, তুমি কতই অদ্ভুত। সেড দ্য মেয়র, মেয়র বলল। টেক অনলি 50, মাত্র 50 টাকা নাও। I was supposed to give 50,000 guilders, said the piper. তখন পাইপার বলল যে আমাকে তো 50,000 গিল্ডার দেওয়ার কথা ছিল। তখন মেয়র বলল, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো? The work you have done, তুমি যে কাজটি করেছো, ইজ ভেরি সিম্পল, খুবই সহজ। তো এই যে সেন্টেন্স, এই যে প্যাসেজটা আমরা পেলাম, প্যাসেজে দেখলাম সাবজেক্ট দুইজন স্পিকার এবং লিসেনার আমরা খুঁজে পেয়েছি। প্রথম সেন্টেন্সের স্পিকার হচ্ছে দ্য মেয়র, তো আমরা লিখলাম দেয়া MAYOR, মেয়র। এখন এই মেয়র যেহেতু প্রথম সেন্টেন্সে জিজ্ঞাসা করছে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, তাই আস্কড বসালাম। কাকে জিজ্ঞেস করছে আমরা লিখে দেব দ্য পাইপার, PIPER, পাইপার। কি জিজ্ঞেস করলো? হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, তুমি কি ইঁদুরগুলো মেরে ফেলেছো? তো এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং দেখো এটা অক্সিলারি ভার্ব হ্যাভ দিয়ে শুরু আছে। তাহলে আমরা এখানে ইফ বসাবো, ইনভার্টেড কমা তুলে ইফ বসাবো, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে ইফ অথবা উইদার বসে, কিন্তু যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বসে তাহলে সেটাই বসে যেত। যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে বসানো হয়েছে তাহলে আমাদের এই হ্যাভ উঠে যাবে না। কিন্তু হ্যাভকে আমরা এখানেই বসায় দিতে পারবো না, ইফের পরে হ্যাভ বসায় দিতে পারবো না, আমাদের আগে সাবজেক্টের কাজ করতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট কি ছিল? এখানে সাবজেক্ট ছিল ইউ সেকেন্ড পারসন থাকলে আমাদের এই যে রিপোর্টিং ভার্ব আছে আস্কড, এই রিপোর্টিং ভার্বের পরের অংশটাকে ধরতে হবে দ্য পাইপারের জন্য আমরা প্রোনাউন নেব হি, এবং এটা যে পাইপারের হি তা ব্র্যাকেটের ভিতরে আমরা উল্লেখ করে দিলাম। এরপর ওই যে হ্যাভটা বাদ দিয়েছিলাম, হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, সেটা এখানে বসবে। আর কিল্ড বসায় দিলাম, কিল্ড দ্য র্যাটস এখানে বসায় দিলাম। পরবর্তী সেন্টেন্সে চলে আসো। এর প্রেক্ষিতে, এই কোশ্চেনের প্রেক্ষিতে এখন রিপ্লাই করে পাইপার বলছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি মেরেছি। এখন যেহেতু ইয়েস আছে, ইয়েস থাকলে একটা বিষয় লিখতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। এই অংশটুকু মুছতে রাখবা যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। তো ইয়েস এর জন্য আমরা কে লিখলাম? দ্য পাইপার, PIPER, পাইপার। রিপ্লাইড হবে REPLIED, রিপ্লাইড ইন দ্য AFFERMATIV, অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। এখন দেখো এইখানে যে আই ছিল, এই যে আইটা ছিল, এই আইটাকে আমরা পরিবর্তন করব। যদি ফার্স্ট পারসন তাহলে কার কাছে যাবে? এই যে পাইপার ছিল এই পাইপারের কাছে যাবে। তো পাইপারের জন্য আমরা কি বসাবো? এখানে অবশ্যই হি বসাবো, আর ব্র্যাকেটে উল্লেখ করে দেবো যে এটা পাইপারের হি। এবং ওখানে আমাদের একটা ছিল হ্যাভ, ওই হ্যাভকে কি করে দেবো? হ্যাড করে দেবো। এই বাক্য এখানে শেষ হলো। এরপরে দেখো বলছে গিভ মি দ্য প্রমিসড মানি, আমাকে আমার মূল্য পরিশোধ করে দিন। তাহলে এই যে অংশটা কে বলছে? এটাও পাইপার বলছে। তাহলে দ্য পাইপার, PIPER, পাইপার আবার কি করছে? অলসো কি করবে? চাওয়া অর্থে সাধারণত আস্কড বসানো যায়, আস্কড বসানো যায়, বা রিকোয়েস্টেড বসানো REQUESTED, রিকোয়েস্টেড বসানো যায়। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, গিভ মি দ্য প্রমিসড মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এখানে সেড এর বদলে কি লেখানো যায়? আস্কড লেখা যায় অথবা রিকোয়েস্ট লেখা যায়। অনেকেই মনে করতে পারে আস্কড তো স্যার ইন্টারোগেটিভে ব্যবহার হয়। হ্যাঁ, আস্কড ইন্টারোগেটিভে হয় জিজ্ঞাসা করার অর্থে, আর ইম্পারেটিভে হয় চাওয়া অর্থে। ঠিক আছে? তা যদি তোমার মনে হয় যে আস্কড তোমার কাছে বিব্রত লাগছে তাহলে রিকোয়েস্টটা বসাও, তবে আস্কডটা জেনে রেখো যে এটাও বসতে পারে।
এখন কাকে রিকোয়েস্ট করলো? দ্য মেয়রকে, MAYOR, মেয়রকে রিকোয়েস্ট করলো। এখন যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমার এখানে কি হবে? একটা টু হবে, টু গিভ, GIV, গিভ। এরপরে দেখো এখানে যে মিটা আছে, এই মিটা পরিবর্তন করতে হবে, কারণ এটা একটা প্রোনাউন আর এটা ফার্স্ট পারসন আয়ের অবজেক্টিভ ফর্ম আছে। তো ফার্স্ট পারসন যদি থাকে তাহলে আমরা কার কাছে যাই? সাবজেক্টের কাছে যাই। তা পাইপার আছে তাহলে সাবজেক্ট, তো ওই পাইপারকে আমরা সাবজেক্ট হি, পাইপারের সাবজেক্ট হি, কিন্তু ওখানে তো মি তো অবজেক্টিভ ফর্মে, তাহলে আমাদের হির অবজেক্টিভ ফর্মটা কি হবে? হিম হবে। বসাই দিলাম দ্য প্রমিসড মানে দ্য PROMISED, প্রমিসড MONEY মানে, এই বসাই দিলাম। এরপরে দেখো এখানে বলছে হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র, টেক অনলি 50। এই যে এই পর্যন্ত সম্পূর্ণ কে বলছে? মেয়র বলছে। মেয়র বলছে হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র, টেক অনলি 50। তাহলে আমরা এখানে দেখবো হাউ ফানি ইউ আর, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেমড উইথ সরো দ্যাট, অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট বসে। দ্য মেয়র EXCLAIM is exclaimed with under that। এরপরে এইটা করার সময় দেখো একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমাকে আগে খুঁজে বের করতে হবে সাবজেক্ট ভার্ব আছে কোথায়। এই যে সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেছি, একটা আন্ডারলাইন করে রাখলাম। এই যে সাবজেক্ট ভার্ব আছে এখানে আগে আমাকে সাবজেক্টটা নিতে হবে। তো এই যে ইউ আছে, ইউ সেকেন্ড পারসন, তাহলে আমরা এখানে মেয়রকে ধরতে পারবো না। মেয়র কাকে বলতেছে? মেয়র বলতেছে কাকে? পাইপারকে। তাহলে পাইপারের জন্য আমরা এখানে হি লিখে দিলাম, আর ব্র্যাকেটে লিখে দিলাম পি, বাকি লিখে দিলাম। এরপরে ওই যে ভার্ব ছিল আর, ওইটাকে তোমাকে ওয়াজ অথবা ওয়ারে পরিণত করতে হবে। যেহেতু এখানে হি আছে তাহলে ওয়াজ হবে হি ওয়াজ। হাউ বা হোয়াট থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে ওইটা উঠে যায় এবং ভেরি বসে বা গ্রেট বসে। বাকি অংশ বসে গেল, এটা এ পর্যন্ত। এরপরে যে সেন্টেন্সটা বলছিল যে টেক অনলি 50, এই অংশটা কিন্তু মেয়র বলছে, এটাও কিন্তু মেয়র বলছে, এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদেরকে আমরা এখানে অ্যান্ড যোগ করে দিতে পারি। যদি একই জনে বলছে অ্যান্ড হি, হি মানে কি? হি মানে ওই মেয়র। হি, একজন মেয়র যখন একজন সাধারণ মানুষকে টাকা দিতে বলছে কম টাকা, তখন অবশ্যই সে অর্ডার করবে। যদি মনে হয় যে অর্ডার করা তোমার সাথে যাচ্ছে না, তাহলে টোল্ড ব্যবহার করবা, ORDERED, অর্ডার্ড। অর্ডার কাকে অর্ডার করলো? দ্য পাইপারকে, PIPER, পাইপারকে অর্ডার করলো টু। এখন টু কেন বসলো? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে উদ্ধৃতি কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, টু বসে মেন ভার্ব থেকে বাক্যাংশ বসে যায়। তাহলে টেক অনলি 50, FIFTY, 50। এখন এর প্রেক্ষিতে পাইপার বলতেছে আই ওয়াজ সাপোজ টু গিভ 50 গিল্ডার্স, 50,000 গিল্ডার্স। আমার দেওয়ার কথা ছিল কত? 50,000 গিল্ডার। তাহলে এটা আমরা লিখি, কে বলছে? দেন আমরা সেন্টেন্সের সৌন্দর্যের জন্য একটা কানেক্টর বসালাম, দেন দা, ওই দেন যে বসাতে হবে বিষয়টা এমন না, যদি না বসাও সমস্যা নেই, কিন্তু সৌন্দর্যের জন্য আমি বসাই দিলাম, ভাষাগত সৌন্দর্যের জন্য। দেন দ্য মেয়র না, সরি, দেন দ্য পাইপার, PIPER, পাইপার সেড সেড দ্যাট। এখন দ্যাট কেন বসালাম? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা দ্যাট বসবে। এরপরে এখানে তো কি আছে? আই আছে, আই আছে। আই থাকলে কি হবে? আই আছে ফার্স্ট পারসন, তাহলে আমাদের এখানে যে সাবজেক্ট আছে তাকে ধরবে, এই পাইপারকে ধরবে। পাইপারের সাবজেক্টটা এখানে, একটা প্রোনাউনটা এখানে বলবে, এটা যে পাইপারের সেটা আমরা পি দিয়ে নির্ধারণ করে দিলাম ব্র্যাকেটের ভিতরে। এরপরে ওয়াজ ছিল, এখানে অবশ্যই ওয়াজ আছে, এই যে ওয়াজ আছে, ওয়াজ, এই ওয়াজের জন্য কি হবে? ওয়াজের জন্য হ্যাড বিন হয়। আমরা জানি ওয়াজের জন্য কি হয়? হ্যাড বিন হয়। তো আমরা এখানে লিখে দিলাম হ্যাড বিন, SU বাক্যাংশ লিখে দেব, POS, ইট ইজ সাপোজ টু give 50 KSO USA and 1000 GILDERS। এরপরে হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো? মেয়র রাগী অবস্থায় জিজ্ঞেস করতে, তুমি কি করেছো? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল, যে কাজটা তুমি করেছো এটা খুবই সিম্পল। তাহলে এখন
আমরা এই সেন্টেন্সটা করতে পারি হোয়াট হ্যাভ ইউ ডান, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কে জিজ্ঞেস করতেছে? দ্য মেয়র, দ্য মেয়রটা বড় হাতের হবে, মেয়র আস্কড দ্য পাইপার, PIPER পাইপার। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি ইনভার্টেড কমা উঠে ইফ বসে, কিন্তু যদি এটা WS ওয়ার্ড হয়ে থাকে তাহলে আমাদের ওইটাই বসে যায়, ইফ অথবা উইদার আনতে হয় না। তাহলে আমরা এখানে হোয়াটটা বসাই দিলাম, হোয়াট। এরপরে আমাদের সাবজেক্টটা আসবে, সাবজেক্ট আছে এখানে দেখো ইউটা সেকেন্ড পারসন, এই কারণে আমাদের এখানে অবজেক্ট অর্থাৎ লিসেনারকে ধরবে। লিসেনার পাইপার আছে, তো পাইপারকে আমরা হি দিয়ে প্রকাশ করব, এবং এটা যে পাইপারের হি, তার মধ্যখানে পাইপারের পি দিয়ে বুঝাই দিব। এরপরে দেখো ওখানে আমাদের যে হ্যাভ ছিল, হ্যাভ থাকলে আমরা বলেছি যে হ্যাড হবে, সেটা বসায় দিলাম, এবং যে ডান আছে সেটাও বসায় দিলাম যেভাবে ছিল। এরপরে লাস্টে একটা সেন্টেন্স আছে, দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। একই কথা একই জনে বলছে, অর্থাৎ মেয়রই বলছে, তাই আমরা এখানে ফুল স্টপ দিয়ে নতুন করে লিখতে পারি, অথবা এখানে অ্যান্ড দিয়েও সেড দ্যাট লিখে দিতে পারি, অ্যান্ড অলসো সেড দ্যাট। এটা একই জনে বলছে, এই কারণে এখানে ইনভার্টেড কমা নেই, তবে এইটা অ্যাসার্টিভ হিসেবে যোগ করার জন্য অর্থাৎ ইনভার্টেড কমা উঠায় তোমাকে কি ব্যবহার করতে হবে, ড্যাটের ক্ষেত্রে ড্যাটের পরে সাবজেক্টটা বসাতে হবে। কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা দ্য ওয়ার্ক আছে, এটা থার্ড পারসন এবং ওটা আমরা বসাই দেবো, ওটার কোনো সেন্স নেই। ওয়ার্ক ইউ, এবার দেখো ইউ আছে, এই যে ইউটা আছে এটা সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনকে আমরা কি অনুযায়ী নেব, অবজেক্ট অনুযায়ী। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কে ছিল, অর্থাৎ লিসেনার কে ছিল, পাইপার ছিল। তো পাইপারের জন্য আমরা কি বসাবো, হি বসাবো, এবং ব্র্যাকেটে প্রকাশ করে দেব যে এটা যে পাইপারের হির পরে হ্যাভ আছে, তাই হ্যাভকে আমরা হ্যাড করে দিলাম, কারণ হ্যাভ থাকলে হ্যাড করে দিতে হবে, এবং ডান তো ডান, আর ইজ থাকলে কি বলছিলাম, ওয়াজ করে দিতে হবে। ভেরি সিম্পল বসায় দিলাম, SIMPL, সিম্পল, ব্যাস এটাই হয়ে গেল। এখন এটাই ছিল রাজশাহী বোর্ডে 2025 সালে যেটা এসেছে, সেটা পাস পাওয়া কোনো কঠিন বিষয় না। যদি আরও কয়েকটা দেখো এবং তোমরা এটা লিখে নাও, প্র্যাকটিস করো, খুবই সহজ 5 মার্ক পাও, এবং গ্রামারে 5 মার্ক, 5-এ 5 পাওয়া খুবই সহজ জিনিস, এবং 5-এ 5 পাওয়া মানে অঙ্কের মতো মার্ক পাওয়া, যেটা তোমাকে A+ পাইতে খুবই হেল্পফুল হবে।